হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে পাইথন প্রোগ্রামিংয়ের এপিসোড 5। তো আজকে আমরা দেখব যে পাইথনের অপারেটরসগুলো আসলে কি, বা অপারেটরস আসলে আমাদের কেন দরকার পড়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো অপারেটরস আসলে কি এটা আমাকে আগে জানতে হবে। অপারেটরস হলো বিশেষ এক ধরনের প্রতীক বা কিওয়ার্ডগুলো যা নানান ধরনের অপারেশনের ক্ষেত্রে কাজে লাগে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো করতে আমাদের অপারেটরসের দরকার হয়। যেমন তুমি কোনো একটা গাণিতিক কাজ করতে যাবা, যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ করতে যাবো, তখন কিন্তু তোমার অপারেটরসের দরকার হবে। কারণ তুমি 5 আর 5 যে 10 যোগ করে দেখাবা, তোমার অবশ্যই প্লাস আইকনটা এইটার দরকার। তাহলে প্লাসটা হচ্ছে একটা অপারেটরস। এবং তুলনামূলক যে কাজগুলো, যে ওটা এর বয়স এর থেকে কি বড়, না ওর বয়স ওর থেকে ছোট, এই সংখ্যাটা কি বড় না ওই সংখ্যাটা ছোট, এই যে তুলনাগুলো, এই জন্য কিন্তু তোমার অপারেটরসের দরকার পড়বে। ওকে, তো অ্যারিথমেটিক অপারেটরস আমরা প্রথমে দেখব। যে অ্যারিথমেটিক যে অপারেটরসগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, আমি আগেও বলছি যে আমরা আমাদের বইটা, আমাদের এই 10টা এপিসোড শেষ করার পর আমরা বইটাকে রিক্যাপ করব। তো যাই হোক, আমরা এখন স্লাইডের পড়াগুলোই পড়ি। তো প্রথমে হচ্ছে যোগ, আমরা সবাই জানি। বিয়োগ, বিয়োগের চিহ্ন আমরা সবাই জানি। গুণ কীভাবে করতে হয়, ভাগের যে চিহ্নটা সেটা আমরা জানি। তো এইখানে যখন তুমি ডাবল স্ল্যাশ ব্যবহার করবা, তখন কিন্তু তুমি যখন ভাগ করবা, সেই ভাগের মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। আর যখন আমরা নর্মালি যে ভাগটা করি, দেখবা যে একটা স্ল্যাশ ব্যবহার করে, তখন কিন্তু শুধু ভাগের কিন্তু দশমিক সহ আসবে। বুঝতে পারছো? এবং ভাগ শেষের ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ তোমাকে দিতে হবে, আর পাওয়ারের তো বিষয়টা জানোই। তো এখানে যেমন আমি উদাহরণ দিয়ে দেওয়া আছে যে প্রিন্টের ক্ষেত্রে 10 + 5, তাহলে কি যোগ করে আসবে 15। আবার দেখো, এইটা আমরা একটু ইউজ করে দেখি যে প্রিন্টে যখন আমি ডাবল স্ল্যাশ ব্যবহার করতেছি, তখন কি আসতেছে। আমরা ধ্বনির মধ্যে চলে যাই। এখানে দেখো, যখন রান করব, তখন দেখো তো রান করলে কি আসতেছে। কোনো কি পার্সেন্টেজ এখানে দশমিক আসতেছে? কোনো কিন্তু দশমিক আসতেছে না, কারণ এখানে আমি ডাবল স্ল্যাশ ইউজ করছি। বুঝতে পারছো? তাহলে এখন যখন একটা স্ল্যাশ দিব, তখন কি হবে? তখন দেখো এই যে দশমিকের পরে 666 সবগুলো কিন্তু চলে আসলো। তো এইটাই হলো পার্থক্য, শুধুমাত্র একটা স্ল্যাশ এবং ডাবল স্ল্যাশের ক্ষেত্রে। ওকে, তারপরে আমরা চলে যাই কম্প্যারিজন অপারেটর। এই কম্প্যারিজন অপারেটরগুলো আসলে কি? ওকে, কম্প্যারিজন অপারেটর হচ্ছে যখন তুমি সমান চিহ্ন একটা দিবা, তখন কিন্তু ডেটাকে অ্যাসাইন করা বলে। যে আসলে এটা কি, যেমন নামের পর আমরা কি ইকুয়াল একটা দিছি, সেখানে আমার নাম কি সেটা। কিন্তু যখন দুইটা সমান চিহ্ন দিবা, অর্থাৎ ডাবল ইকুয়াল, তখন কিন্তু এটাকে বোঝানো হয় যে দুইটার মান কি সমান নাকি সমান না। চিন্তা করছো? তারপরে আবার এই যখন এই চিহ্নটা তুমি ব্যবহার করবা, তখন কিন্তু যে বিস্ময়বোধকের পরে যখন ইকুয়ালটা দিবা, তখন এই দুটির মান সমান নাকি সমান নয়। তারপরে যখন আমরা দেখব যে কোনো একটা সংখ্যা বড় নাকি ছোট, তখন আমরা গ্রেটার দ্যান যে চিহ্নটা ইউজ করি। আর যখন লেস দ্যান চিহ্ন ইউজ করব, তখন কিন্তু আমরা বুঝবো যে এটা কি সেই সংখ্যার থেকে ছোট নাকি বড়। তাহলে মোটামুটি বুঝতে পারছো, গ্রেটার দ্যান, লেস দ্যান কিন্তু আমরা আগে থেকেও জানি বড় ছোটকে ডিফাইন করে। কিন্তু এখানে দুইটা একটা জিনিস নতুন শিখলাম, যে সমান নয়টাকে কি বোঝানো হয়, এবং ডাবল ইকুয়াল দিলে সেটা দুইটা মান আসলে সমান নাকি সমান নয় সেটা বোঝানো হয়। বুঝতে পারছো? এটাই হচ্ছে কম্প্যারিজন অপারেটর। ওকে, যেমন দেখো, আমরা এইটাকে একটু খেয়াল করে দেখি, এই যে এই প্রিন্টটাকে একটু খেয়াল করে দেখি। যদি কপি পেস্ট করি, ওকে, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে দিলাম যে এটা আসলে কি, এটা আসলে কি ট্রু নাকি ফলস। হ্যাঁ, প্রিন্ট করে দিলাম যে আসলে 8 সংখ্যা থেকে কিন্তু 10 সংখ্যা বড়, তাহলে এটা অবশ্যই ট্রু। কিন্তু যখন এখানে তুমি চেঞ্জ করে দিবা, এইখানে 8 আর এখানে 10, তাহলে দেখো তো কি হয়, এটা কি ফলস না? অবশ্যই, কারণ 10-এর থেকে কিন্তু 8 ছোট, বড় না। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তারপরে আমরা এইখানে আমরা একটা উদাহরণ দেখব যে অপারেটরস দিয়ে যখন আমরা কোনো প্রোগ্রাম তৈরি করি, যেমন কোনো একটা সংখ্যার হিসাব, আমরা কি যখন দেখো যে একটা মাত্র ইকুয়াল দিয়ে দেখাচ্ছি, নাম সংখ্যা 10, নাম্বার 2 সেখানে 5, তাহলে প্রিন্ট করে কি হবে, নাম্বার 1 নাম্বার 2 দিলে সেই যোগ সংখ্যাটা আমাকে যোগফলটা বের করে দেখাবে। আর যখন আমি একটা বয়সের তুলনা করে দেখাচ্ছি, তখন কিন্তু আমরা এই যে গ্রেটার দ্যান ব্যবহার করছি। তো আমরা এই প্রোগ্রামটা একটু চালায় দেখি কি হয়। ওকে, তো আমরা এই প্রোগ্রামটাকে একটু কপি পেস্ট করি। কপি করলাম, আমাদের থনি সফটওয়্যারে পেস্ট করে দিলাম। দেখো, এজ যখন তুমি 1 নিচ্ছ, যে প্রথম বয়স সংখ্যাটা, আমরা রান করে দেখি প্রথম বয়স কাকে নিলাম,
মনে করো 30 বছরের একজন যুবকের বয়সটা নিলাম এবং দ্বিতীয় বয়সটা নিলাম হচ্ছে তার বয়স হচ্ছে 25, তাহলে ইন্টার যখন প্রেস করব তখন কিন্তু যেটা বড় বয়স সেটা কিন্তু ট্রু হিসেবে দেখাচ্ছে, মানে এটা সত্য। কিন্তু আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দেই, এখন দেখো প্রথম বয়সকে আমি যদি দেই 20 আর পরের যে বয়সটা সেটাকে দিচ্ছি 30, তাহলে কি আসবে? সেটা কিন্তু ফলস, কারণ প্রথম বড় বয়সটা কিন্তু দ্বিতীয় বয়সের থেকে কম, তাহলে এখানে চলে আসলো ফলস। বুঝতে পারছো? ওকে, তা এখানে তোমাকে কিছু ভুল বা সতর্কতা এড়িয়ে চলতে হবে। সেটা হচ্ছে কি, মানে বিভ্রান্তির সৃষ্টি হয় আর কি। যখন তুমি একটা হ্যাশট্যাগ একটা স্ল্যাশ ব্যবহার করবা তখন কিন্তু সেটাকে তোমার দশমিক ভাগ করে দেখাবে, যেটা আমরা খুব ভুল করে থাকি। এবং যখন আমরা পূর্ণ সংখ্যার ভাগ সংখ্যা ব্যবহার করব তখন কিন্তু আমাকে ডাবল স্ল্যাশ ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? এবং মনে রাখবা, যখন একটা ইকুয়াল সংখ্যা আমরা একটা ইকুয়াল ব্যবহার করব সেটা আমরা কোনো নাম কোনো সংখ্যা বুঝাইতে অ্যাসাইন করতে ব্যবহার করা হয়। যখন ডাবল ইকুয়াল ব্যবহার করব তখন কিন্তু আমরা তুলনা করতেছি যে এটার সাথে এটা তুলনা করলে কি হয়। তো এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখবা, না হলে কিন্তু এটা তোমাদের ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, তো আমরা এখন একটু অনুশীলন করব। ঠিক আছে, যে দুইটি সংখ্যার গুণফল আসলে কীভাবে বের করা যায়। আরেকটা আমরা বের করব যে বয়সের পার্থক্য। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের কোডের মধ্যে। প্রথমটা কি বলছে যে দুটি সংখ্যার গুণফল আসলে কীভাবে বের করা যায়। তো আমরা আমাদের এই কোডটাকে কপি করে নেই এবং আমাদের থনি সফটওয়্যারের মধ্যে যদি পেস্ট করে দেখি তখন দেখো কি আসলো। প্রথমে আগে আমি কোডটাকে একটু তোমাদেরকে ডিক্লেয়ার করে দেই, বুঝাই দেই যে নাম ওয়ান বলতে কি, ইন্টিজারের মধ্যে আমি ইনপুট দিচ্ছি। প্রথমে বলতেছে যে তোমার ইউজারকে যে প্রথম সংখ্যাটা দিন, মানে আমি এবার প্রথম সংখ্যাটা দিব। তাহলে প্রথম সংখ্যাটা কি হচ্ছে, সাপোজ আমি দিলাম 50, তারপরে আমি কি করব, ইন্টার প্রেস করব, দ্বিতীয় সংখ্যা দিন। দ্বিতীয় সংখ্যার লাইনে কি বলছে, নাম 2, ইন্টিজার দিব, ইন্টিজার সংখ্যা বসাই দিব, ইনপুটের মধ্যে আমার দ্বিতীয় সংখ্যাটা দিন। এই যে আমি দ্বিতীয় সংখ্যা এখন দিয়ে দিব, দ্বিতীয় সংখ্যা দিয়ে দিলাম 60। তারপরে কি বলছে, এই যে আমাদের সূত্র প্রোডাক্ট দিয়ে দিলাম যে নাম্বার 1-এর সাথে নাম্বার 2 গুণ করে দেখাবা এবং প্রিন্টে কি আসবে, গুণফল হলো প্রোডাক্ট। এখন তুমি বলতে পারো স্যার এই যে গুণফল হলো যে লিখে দিয়েছেন, এইখানে যদি আমি লিখি যোগফল তাহলে যোগফল আসবে, এখানে তুমি যদি দেখো ভাগফল আসবে। তা আমাদের আসলে প্রশ্নটা ছিল যে তুমি আসলে গুণফল কীভাবে বের করবা, আমি যোগ করেও এখন দেখাবো তোমাদেরকে। তো দেখো এখন যদি তুমি ইন্টার প্রেস করো তাহলে গুণফল কি আসলো, 3000। এর মানে হলো এখানে গুণফল যেটা দেওয়া রয়েছে সেটা তোমার হয়ে গেল 3000, কারণ আমি গুণফল চেয়েছি। সেম জিনিস যদি তুমি যোগফলের ক্ষেত্রে বের করতে চাও তাহলে আমরা সেভাবে দেখি। প্রথমে দিলাম, এইটা কিন্তু তোমার ঠিক থাকবে, ইন্টিজার ইনপুট সংখ্যা প্রথম সংখ্যাটা দিলা, পরের যে নাম্বার সংখ্যাটা ইনপুটের জায়গায় দ্বিতীয় সংখ্যা দিলা, এই যে নাম্বারের জায়গায় এখানে তুমি কি দিবা, প্লাস। ওকে, এবং এই যে গুণফলের জায়গায় সেখানে তুমি কি লিখবা বলো তো, যে যোগফল। তাহলে আমি এখানে আমার অভ্র সফটওয়্যারটা ওপেন করি বাংলা লেখার জন্য, এই অভ্র লিখে দিলাম, এখানে আমি লিখব যোগফল। তারপরে আমি এই উপরে আমার এখন এটার দরকার নেই, এটা আমি কেটে দেই। এখন যদি রানে দাও তাহলে প্রথম সংখ্যাটা আমি কত দিব, এবার দিলাম হচ্ছে 40, সরি এখানে ইংলিশ লিখবো আমরা 40, তারপরে প্লাস, তারপরে হচ্ছে ইন্টার প্রেস করলাম, দ্বিতীয় সংখ্যাটা কি দিব, দ্বিতীয় সংখ্যা দিলাম মনে করো 60, তারপরে ইন্টার প্রেস করলাম, এখন কি আসলো আমার যোগফল 100। তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, নাম্বার লিখবা, ইন্টিজার সংখ্যাটা দিবা যে তোমার প্রথম সংখ্যাটা দাও, আবার ইন্টিজারের দ্বিতীয় সংখ্যা যেটা সেই দ্বিতীয় সংখ্যাটা দিয়ে দিবা। তোমাদেরকে আগেও বলছি যে ইন্টিজারের জায়গায় যদি ফ্লট সংখ্যাটা দিয়ে দাও তখন দশমিক আকারে আসবে, তোমরা দশমিক দিয়ে বাসায় প্র্যাকটিস করবা। এবং প্রোডাক্টের মধ্যে নাম্বারের জায়গায় তুমি যোগ দাও, গুণ দাও, ভাগ দাও, যেটাই দিবা সেটাই চলে আসবে। আর প্রিন্ট তো আগেই দেখাই দিয়েছি, প্রিন্ট হচ্ছে আউটপুট, মানে তোমার আউটপুটটা আসলে কি আসবে তুমি যেটাই লিখে দিবা। বা তুমি যদি এখানে বলো এখানে যোগ করে এত বের হয়েছে সেটাই লিখে দিতে পারো, সেটাই তোমার ওখানে শো করবে। আর যেমন আমি শুধু যোগফল লিখলাম, এই যোগফলটাই চলে আসলো। ক্লিয়ার? ওকে, তারপরটা আমি চলে যাই। তারপরে কি বলছিল, বয়সের পার্থক্য বের করো। বয়সের পার্থক্যর জন্য আমরা কি করব, বয়সের পার্থক্যর জন্য আমরা এই প্রোগ্রামটা লিখব। তাহলে এই প্রোগ্রামটা যদি আমি এখন এখানে লিখি যে এজ হচ্ছে 1, ওকে, প্রথমে বলছে ইনপুটের মধ্যে আমি দিব প্রথম ব্যক্তির বয়স বা দিন। প্রথম ব্যক্তির বয়স আমি দিলাম 30 বছর, ওকে, ইন্টার দিলাম। এজ হচ্ছে 2,
S2 এর মধ্যে কি আমার দ্বিতীয় ব্যক্তির যে বয়সটা রয়েছে সেটা বসাইতে হবে। দ্বিতীয় ব্যক্তির বয়স যদি আমি দেই 35 বছর, তার বয়স হচ্ছে 35 বছর, তাহলে আমার চেয়েছে হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, মানে আমার দুইটা বয়সের মধ্যে কি মানে বয়সটার আসলে পার্থক্য কত, 5 বছর 10 বছর। তো এটা আসলে আমি এখন বের করবো কীভাবে? তাহলে বয়সের পার্থক্য কি হলো, প্রিন্টে যখন আমি ইন্টার প্রেস করলাম 5 বছর, তাহলে 30 থেকে 35 বিয়োগ করলে যেটা 5 হয় সেটা সে করে দিল। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই বয়সের পার্থক্য বের করে ফেলতে পারলাম, বুঝতে পারছো? তাহলে প্রোগ্রামগুলো কিন্তু আসলে অনেক ইজি, তুমি যদি একটু নিজে প্র্যাকটিস করো তুমি কিন্তু করতে পারবা। তো যাই হোক, এরপরে আমরা ইফ এলস শিখবো কীভাবে সেটা ব্যবহার করতে হয়। আজকে আমাদের এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে।